ভক্ত সুকর্ম যোগী চ বাল ভাব সমায়ুতম তং ভক্ত বৎসলং বন্দে সুবোধানন্দ স্বামীনম। স্বামী সুবোধানন্দজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার জন্মতিথি উপলক্ষে আমাদের গতবারেও তার জীবনী সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে প্রশ্ন উত্তরে খোকা মহারাজ। আমরা সকলেই জানি সুবোধানন্দজি তার বালক সুলভ সরলতা, তার যে খোকাত্ম, শিশু সুলভ মানসিকতা, সেইটির জন্য তিনি আমাদের রামকৃষ্ণ যে সংঘ তাতে তিনি খোকা মহারাজ হিসেবে বেশি পরিচিত। অনেক ঘটনা আছে তার জীবনে, সেইগুলো আমরা পূর্বে আলোচনা করা হয়েছে আগের জীবনীতে। আজকে যে বিষয়টি আমরা তুলে ধরবো খোকা মহারাজের, সেটি হচ্ছে প্রশ্ন উত্তরে খোকা মহারাজ। প্রশ্ন কী করবেন, তিনি তো এখন নেই, এখন না থাকলেও তার জীবিত অবস্থায় তার কাছাকাছি তার সান্নিধ্যে যারা এসেছিলেন, ভক্ত হোক, সন্ন্যাসী মহারাজ হোক বা ছেলে ছোকরা হোক, যেমনই হোক না কেন, তার সান্নিধ্যে যারা এসেছিলেন তাদের জীবনের কিছু অধ্যাত্ম জীবনযাপনের ক্ষেত্রে হোক, সাংসারিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে হোক, তিনি তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। অর্থাৎ তারা প্রশ্ন করেছিল ভক্তরা, তার উত্তরে তিনি বেশ কিছু কথা বলেছিলেন। আর কি বলেছিলেন, কী প্রশ্ন ছিল, কে করেছিল, কি উত্তর দিয়েছিলেন তিনি, সেটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। আর একটি বলে নিই কথা, সেটি হচ্ছে যে তথ্যগুলো কোথা থেকে পেলাম, এইগুলো খুবই কমই পাওয়া যায়। তার সম্পর্কে তথ্য আমরা বেশিরভাগই গম্ভীরানন্দজি মহারাজের যে ভক্তমালিকা, এইটাই থেকেই শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা তার লেখা গম্ভীরানন্দজির, সেই বইটি থেকেই আমরা কম বেশি ওই জীবনীগুলো জানি। ইদানিং হলো বেশ অনেক দিন আগে স্বামী চেতনানন্দজি তিনি তার পার্শ্বদের, তার মানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যে পার্শ্বদ যারা আছে তাদের উপরে অনেক স্মৃতিকথা বই লিখেছেন অথেন্টিক তথ্য হিসেবে। তো সেক্ষেত্রে স্বামী সুবোধানন্দের স্মৃতিকথা সেই বইটি দিয়ে বিভিন্ন চ্যাপ্টারে, অধ্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রশ্নগুলোকে সংকলন করে আজকে আমরা তুলে ধরব। একটি কথা দিয়ে শুরু করি। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে শ্রীরামকৃষ্ণদেব এই খোকা মহারাজ সুবোধানন্দজি সম্পর্কে বলেছিলেন যে যখন, ঠাকুরের কথা, যখন ঝামাপুকুরে ছিলুম তোদের সিদ্ধেশ্বরী মন্দিরে তোদের বাড়িতে কতবার গেছি। সুবোধানন্দজি উল্লেখ করে ঠাকুর বলছেন, তুই তখন জন্মাসনি, তুই এখানে আসবি জানতুম। যাদের হবে মানে ধর্মলাভ হবে, মা তাদের এখানে পাঠিয়ে দেন। এই কথাটার উল্লেখ এই কারণে করলাম, সুবোধানন্দজি শ্রী রামকৃষ্ণ পার্শ্বদ, তার যে 16 জন প্রতিষ্ঠিত সন্ন্যাসী পার্শ্বদ তাদের মধ্যে একজন, এবং তিনি পূর্ব নির্দিষ্ট অবতারের লীলা সঙ্গী, অর্থাৎ অবতার যে আসবেন তার ধর্ম আচরণ, তার যে লীলাপথের যে সহায়ক, লীলা পুষ্ট করবার জন্য যে ব্যক্তিগণকে দরকার, তিনি তাদের মধ্যে অন্যতম। ওই জন্য পূর্ব নির্দিষ্ট। তো ঠাকুর প্রথম দিন তাকে দেখে চিনিয়েছিলেন যে তুই এখানে যে আসবি আমি জানতুম। তো সেই উচ্চ আধ্যাত্মিক আধার সম্পন্ন এবং বালক সুলভ যে সরলতা খোকা মহারাজ, তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল অধ্যাত্ম জীবন সম্পর্কিত, সেইটি আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা সরাসরি বিষয়ে চলে যাই। প্রশ্ন উত্তর পর্বে কি প্রশ্ন খোকা মহারাজকে করা হয়েছিল এবং তিনি কি উত্তর দিয়েছিলেন। প্রথম প্রশ্ন, জনৈক ভক্ত বলছে, মহারাজ আপনার কথাতেই শুনেছি আপনি ছোটবেলায় খুব আগ্রহ সহকারে বই পড়তেন, এতে কিভাবে লাভবান হয়েছিলেন? মহারাজের পড়ার ঝোঁক খুব ছিল, মহাপুরুষদের জীবনী, সাধু সন্তদের জীবনী, অনেক অধ্যাত্ম রামায়ণী ধর্মগ্রন্থগুলো পড়তেন। তিনি বিভিন্ন সময় কথা প্রসঙ্গে বলতেন। পড়ার উপকার কি একজন ভক্ত জানতে চাইছেন। উত্তরে কি বলেছিলেন সুবোধানন্দজি? তিনি বলছেন, ছেলেবেলায় সাধুদের জীবনচরিত বেশি পড়তুম, দেখতুম কেমন করে কার জীবনের গতি ফিরে গেল। খুব ইম্পর্টেন্ট কথাটি। তাদের ছোটবেলা থেকে কি করে তাদের ভগবানের মতি হলো, কেমন তাদের গতিটা পরিবর্তন হয়ে সুপথে এলো, সেইটি তিনি মার্ক করতেন, দেখতেন যে কি করে তার জীবনটা চেঞ্জ হলো, কোন কথাতে বা কোন ঘটনাতে বা কোন পরিপ্রেক্ষিতে, সেটা মহারাজকে মুগ্ধ করতো। এটা তিনি বললেন। আর কি বলছেন এ সম্পর্কে? বলছে এছাড়া ধর্মপুস্তক পাঠ করলে, মহারাজ বলছেন সুবোধানন্দজি, বেশ সৎ ভাব নিয়ে থাকা যায়। মনের সবসময় একটা উচ্চ স্তরে মনটি থাকে, ভাবনাটা সৎ হয়, এইটি লাভবান, এইটি উপকার।
যে ভক্তটি প্রশ্ন করেছিলেন তার উত্তরে মহারাজ এই কথা বললেন। সাধু সন্তদের জীবনযাপন জীবনচরিত পড়েছিলেন, তার যে টার্নিং পয়েন্ট জীবনের, কি করে তিনি সাধু সন্ত হলেন ছোটবেলা থেকে, কিভাবে ঘুরে গেলেন জীবনের মোড়টি, এইটি তিনি জানতে চাইতেন। কোন জিনিস তাকে ইন্সপায়ার করেছে, মানে যে সাধু সন্ত হয়েছে তার জীবনে। আর দ্বিতীয়ত তিনি বললেন কি, যে একটা সৎভাবে, সবসময় একটা উচ্চভাবে, পবিত্রভাবে থাকা যায়, এগুলো বললেন। দ্বিতীয় প্রশ্ন, মহারাজ আপনাকে ছোটবেলায় কেউ ঝড়ে আবার কেউ দেবতা বলে ডাকতো, এরূপ নামকরণের কারণ কি? আমরা জীবনী পড়তে গিয়ে দেখেছি তার এই দুটো নাম ছিল খোকা মহারাজ ছাড়া, তার সরলতার জন্য খোকা বলা হতো। মহারাজ কি উত্তর দিচ্ছেন, আমার জন্মের সময় কলকাতায় প্রবল ঝড় হয়েছিল, কলকাতায় তার জন্মস্থান, সেজন্য বাড়িতে কখনো কখনো ঝড়ও বলিয়া ডাকিত, এটা আমরা কখনো কখনো সে ডাক নাম দিই গ্রামে। দ্বিতীয়ত, তার কিছু পরে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়া যাওয়ায় প্রকৃতি নির্বল শোভা ধারণ করে। আমার মাতা ঠাকুরানী মনে করিতেন দেবতার আশীর্বাদ রূপে আমাকে পাইয়াছে, তাই আমাকে দেবতা বলে ডাকিতেন। তাহলে দুটো নাম বোঝা গেল। একটা ঝড়ও কেন বলতো, তার জন্মের সময় বা তার কিছু পূর্বে, জন্মের কিছু পূর্বে ঝড় হয়েছিল বলে ঘরের লোকরাই নাম দিয়েছিলেন। আর তার মাতা ঠাকুরানী কি নাম দিয়েছিলেন, যেহেতু মনে হয় যে তার যে ভগবানের আশীর্বাদে তাকে পেয়েছে, তাই তাকে দেবতা বলে ডাকতো। প্রশ্নের উত্তর তিনি এইভাবে দিলেন। তৃতীয় প্রশ্ন, এই প্রশ্নটি করছেন একজন মহিলা ভক্ত। কি প্রশ্ন তার, মহারাজ আমি গায়ত্রী জানি না, আহ্নিক জানি না, স্তব জানি না, লোকে ন্যাস করে গায়ত্রী ত্রিসন্ধ্যা করে, আমায় এ সম্পর্কে কিছু বলুন। মহারাজ উত্তর দিচ্ছেন, মাই আমি ওসব জানি না কিছুই, আমি যে খোকা, তবে আমি যা পেয়েছি জেনেছি আনন্দে আছি, তাই তোমায় দিয়েছি। শুদ্ধ ধ্যান জপ মনসংযম করে যাও। খোকা মহারাজ তো তার জীবনযাপন যেমন সরল, প্রশ্নের উত্তরগুলোও সরল। এই ন্যাস ওং হ্রিং ক্রিং ফট এই সমস্ত না বলে তিনি কি বললেন, যে শুদ্ধ ধ্যান করবে, জপ করবে আর মনসংযম করবে, এতে কি হবে, তুমি শান্তি এবং আনন্দ পাবে, এইটি মহারাজ বললেন। চতুর্থ প্রশ্ন, একজন জনৈক ভক্ত এই প্রশ্নটি করছেন, মহারাজ ধ্যান জমে কি রূপে, মানে খুব গাঢ় ধ্যান কিভাবে হয়? মহারাজ উত্তর দিচ্ছেন, তার নাম নিয়ে পড়ে থাকলে যদি হয়, ঠাকুরের নাম নিয়ে পড়ে থাকলে তার থেকে ধ্যান আসবে, এইটি মহারাজ বলছেন। পঞ্চম প্রশ্ন, এই প্রশ্নটি করেছেন একজন মহারাজ। যেমন আমরা সূচনাতে বললাম প্রথমের দিকটাতে, যে তার সান্নিধ্যে যারা এসেছেন ভক্ত, মহিলা ভক্ত, ছেলে ছোকরা, সাধু ব্রহ্মচারী, সকলেই তাদের যে বিভিন্ন প্রশ্ন, তার উত্তর তিনি দিয়েছেন কথা প্রসঙ্গে। তো এখানে একজন মহারাজ স্বামী সুবোধানন্দজিকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন, মহারাজের প্রশ্নটা কি ছিল? মহারাজ বলছেন, মহারাজ মানে সুবোধানন্দজিকে বলছেন, সারাদিন মঠ মিশনের কাজ করে আমরা ক্লান্ত হয়ে পড়ি, তাই সকাল সকাল উঠে ঠিক জপ ধ্যান আমরা করতে পারি না, আবার মিশনের কাজে আমাদেরকে বের হতে হয়। এই সম্পর্কে মহারাজ কি উত্তর দিচ্ছেন? এই প্রশ্নটার উত্তরে মহারাজ বলছেন, রাত্রে কম করে খেও ও শোবার সময় মন হতে সকল কাজের চিন্তা দূর করে দিও, তাহলেই দেখবে শান্তিতে ঘুমাবে ও সকালে উঠে আর কোনো ক্লান্তিবোধ করবে না। তাহলে যে সমস্যাটা ফিল করেছিলেন মহারাজ, যে অনেক কাজকর্ম করতে হয়ে যায়, প্রচুর টায়ার্ড হয়ে যাচ্ছেন, তাই জপ ধ্যান করতে পারছেন না, সকালে উঠতে পারছেন, এই ক্ষেত্রে করণীয় কি? তা মহারাজ বললেন দুটো করণীয়। প্রথমত তুমি অল্প খাবে রাত্রে শোবার সময়, আর দ্বিতীয়ত কি করবে না, মন হতে সকল কাজের চিন্তা দূর করে দেবে। তাতে ফল কি হবে, দেখবে শান্তিতে ঘুমাবে, ঘুম ডিপ স্লিপ, খুব ভালো ঘুম হবে এবং সকালে উঠে আর কোনো ক্লান্তি থাকবে না। এটা মহারাজের সরল প্রশ্নের সরল উত্তর। ষষ্ঠ প্রশ্ন, একজন বলছেন জনৈক ভক্ত, সাধন ভজন কখন করতে হবে, কিভাবে টের পাবো? এই কথার প্রশ্নটা একটু ভালো করে বলি। সাধন ভজন কখন করতে হবে, কিভাবে টের পাবো, মানে একটা অবস্থা হয়, মানে ইচ্ছে হয়, আমরা মুড বলি তো, মুড। তা আধ্যাত্মিক অনুশীলনের যে স্পিরিচুয়াল এক্সারসাইজ করব, তার যে একটা মুড, এই মুডগুলো
ন্যাচারালি হয় নাকি জন্মগতভাবে হয়, চেষ্টা করে আসে না কি এই ব্যাপারে? কখনো কখনো সাধন ভোজন করতে ইচ্ছে হয়, কখনো হয় না। এই সম্পর্কে মহারাজ যদি কিছু বলেন, তখন মহারাজ কি বলছেন যে তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো, সাধন ভোজন কখন করতে হবে, কিভাবে টের পাবো? মহারাজ কি উত্তর দিচ্ছেন, যখন তোমার সাধন ভোজন করার সময় আসবে ভগবানই সেই ব্যবস্থা করে দেবেন, নিজে টের পাবে, মানে তুমি জানতে পারবে, বুঝতে পারবে। যাদের সঙ্গে থাকবে তারাও কাজ থেকে অবসর দিয়ে কেবল সাধন ভোজন করতে দেবেন, তারাও তোমাকে হেল্প করবে যে না এ একটু ভালো, একে একটু এই সমস্ত কাজ না দিয়ে বরং প্রার্থনা জপ দেন এই কাজে সাহায্য, মানে এই করতে তাকে ছাড় দেওয়া উচিত, এরকম মহারাজ বলছেন যে তোমার এরকম তারাও হেল্প করবে তোমাকে, তোমার সংস্পর্শে যারা থাকবে। এরপরে ঠাকুরের একটি উদাহরণ চিরপরিচিত, আমরা সকলে জানি, কথামৃতে ঠাকুর যেটি বলছেন সেটিও মহারাজ এখানে মেনশন করলেন। কি বললেন, বলছে ঠাকুর বলতেন বউ যখন পোয়াতি হয় মানে গর্ভবতী হয়, শাশুড়ি আস্তে আস্তে কাজ কমিয়ে দেয়। এরপরের কথাটি, যাদের অমন হয়, অমন মানে এই যে ভগবানের প্রতি খাটতে হবে, সাধন ভজন করতে হবে, এই যে একটা অ্যাসপিরেশন মানে স্পিরিচুয়াল কোয়েস্ট, এইগুলো যাদের হবে বুঝে তাদের খাওয়া পড়া দেহাত্মবুদ্ধি কিছুই থাকে না, কোনো চিন্তা ভয় থাকে না, ওই এক শুধু তারা ভগবানের চিন্তা করে। সপ্তম প্রশ্ন, জনৈক ভক্ত বলছেন, এইটি কাজ তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন যে যাদের সঙ্গে কাজ করি তাদের উপর হিংসা হয় কেন? মহারাজকে পরিষ্কারভাবে বলছেন যে যাদের সাথে কাজ করি মাঝে মাঝে তাদের উপর একটু মানে হিংসা হয়, তারা কথা বললে মনে হয় স্বার্থপর কথা বলছে। এই সম্পর্কে মহারাজ কি বলছেন? মহারাজ বলছেন, খুব ইম্পর্টেন্ট এই কথাটি, আমাদের এই বাস্তব জীবনে দেখা যায় যে কথাটা, এই যে প্রশ্নটি করেছেন জনৈক ভক্ত, এই কথাটা অনেকাংশে সত্য, যে সবসময় যে সবাইকে আপন করে নিচ্ছি তা নয়, কিন্তু খুব মনে মনে রাগ হচ্ছে। তো এইটা কেন হচ্ছে আর তার কথাগুলোকে স্বার্থপর মনে হচ্ছে, এই সম্পর্কে মহারাজ কি বলছেন বা কি বলেন সেটি জানতে চাইছে প্রশ্নকর্তা। মহারাজ কি উত্তর দিচ্ছেন, খুব ইম্পর্টেন্ট উত্তরটি। মহারাজ বলছেন, যে যতটুকু আয়েস চায় সেটা না পেলে হিংসা হয়। ওই গীতাতে আছে না, কামাত ক্রোধবি জায়তে, যখন কামনা পূর্ণ হয় না, কাম বা কামনা পূর্ণ হয় না, তার থেকেই ক্রোধ উৎপন্ন। হিংসাটা কখন হচ্ছে? মহারাজ বলছেন, যে যতটুকু আয়েস চায়, আয়েস মানে আরাম, ফেসিলিটি, সুবিধা ইত্যাদি ইত্যাদি, যাই সিনোনিম বলি না কেন ওই ধরনের আর কি। যে যতটুকু আয়েস চায় সেটা না পেলেই হিংসা হয়, সেটা যখন তার ফুলফিল হচ্ছে না, ফেলিওর হচ্ছে, সেইটাকে পেতে ব্যর্থ হচ্ছে সে, তখনই তার মনে হিংসাটা হয়। স্বার্থপর মনে করা ভুল। এখানে কার কি স্বার্থ আছে? যারা যেখানেই থাকুক না কেন, যখন যারই তলব হবে তখনই তাকে স্থানান্তরে যেতে হবে। একটা কর্মফলের মতো আর কি, যে আমি যদি ভালো কাজ করি আমি ভালো ফল পাবই, মানে কর্মফলের ন্যাচারাল ল হিসেবে। খারাপটা তো আর বলবার নেই, খারাপ ফলই পাবো। তো সুতরাং আমি হিংসা ফিল করছি বা যদি কিছু আমার খারাপ হয়ে থাকে, মহারাজ বলছেন যে যখন যারই তলব হবে, মানে যাকে ধরা হবে, মানে যে মানে কি বলে, যাকে যখন যখন যারই তলব হবে তখন তাকে স্থানান্তরে যেতে হবে, মানে যখন তার খোঁজ খবর নেওয়া হবে, সে যদি কিছু খারাপ কাজ করে ইত্যাদি থাকে তখন তাকে ফল ভুগতে হবে, এটি বলছেন। অষ্টম প্রশ্ন, একজন জনৈক ভক্ত এই প্রশ্নটি করছেন দীক্ষা সংক্রান্ত। আচ্ছা মহারাজ, দীক্ষা কি কুলগুরু হতেই নিতে হয় না অন্য কারুর কাছ থেকেও নেওয়া যায়? মানে কোন ধরনের গুরুর কাছ থেকে দীক্ষা নেব? কুলগুরু মানে আমাদের যে বংশ পরম্পরায় গুরু টুরু আছে তাদের কাছ থেকে, নাকি অন্য কারুর কাছ থেকেও নিতে পারি? এ সম্পর্কে যদি কিছু বলেন। মহারাজ কি উত্তর দিচ্ছে, যে নেওয়া যাবে না কেন? যাকে গুরুর উপযুক্ত মনে করবে, ঠিক ঠিক ভক্তি বিশ্বাস হবে, তাকেই গ্রহণ করতে পারো। তাহলে হচ্ছে আমরা সেই অবধূতের 24 জন উপগুরুর কথা শুনেছি, যে যার কাছ থেকে কিছু শিক্ষা পাবে বলে তোমার মনে হচ্ছে এবং তার প্রতি তোমার অনুরক্ত হচ্ছে মন, তো তুমি তাকে গুরু হিসেবে বরণ করতে পারো বা গ্রহণ করতে পারো। নবম প্রশ্ন, একজন ভক্ত মহিলা প্রশ্ন করছে, সংসারে নানা গোল, গোল মানে গণ্ডগোল, ঝগড়াঝাটি কত কি,
এক্ষেত্রে করণীয় কি? এটা তো সিম্পল প্রশ্ন, মানে এখানে মহারাজকে প্রশ্ন না করলেই হতো, কিন্তু এখন তিনি কি করবেন? এখন ভুগছেন সংসারে থেকে, উনি যেই করছে ওভারঅল প্রশ্নটি অর্জুনের মতোই আর কি, আমাদের ওই করছেন। সত্যি আমরাও দেখতে পাই সংসারে নানা গোল ঝগড়াঝাটি, কত কি নানা রকম লোকের সঙ্গে মেলামে, যে ক্ষেত্রে করণীয় কি? তাহলে মহারাজ কি উত্তর দিচ্ছেন? খুব সুন্দর উত্তরটি। মহারাজ বলছেন, চুপ করে থাকবে, বোবার শত্রু নেই। এটাই অ্যান্সার। তুমি চুপ করে থাকবে, তুমি যতই ওই কথার পাল্টা কথা বলবে, কথার উত্তরে অন্য কথা বলবে, ওই জ্বালানির ইন্ধন যোগানোর মতো আগুন আর নিববে না। আগুন নিভাতে লিখে দেবে, মানে জ্বালানির যোগান দেওয়া যাবে না। তুমি যদি কাঠের জ্বালানি হয়, কাঠ দেওয়া বন্ধ করে দিত, কিছুক্ষণ জ্বলবে কিন্তু তারপরে নিভে যাবে। তাহলে করণীয়টা কি? চুপ থাকবে। কেন কবে যে বোবার শত্রু নেই, কথা থেকেই আমাদের শত্রুতা ঝামেলা বেশিরভাগই হয়, যে কারণে মহারাজ চুপ থাকার কথা বলছে, ওই সংসারের যে ঝগড়াঝাটি ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য। এটি মহারাজের বক্তব্য। দশম প্রশ্ন, এই প্রশ্নটা করছেন একজন শিক্ষক, তার নাম এখানে আছে, তো জনৈক শিক্ষক নাম হিসেবেই বলছে। তিনি প্রশ্ন করছেন, শান্তি কি করে পাওয়া যায়? মহারাজ তাকে কি উত্তর দিয়েছেন? মহারাজ বলছেন, প্রত্যেকের মধ্যেই বিবেক বা সদসৎ বিচার বুদ্ধি আছে। যদি সৎকে ধরা যায়, অসৎ পরিত্যাগ করা যায়, তবেই শান্তি পাওয়া যায়। ভালো খারাপ মিশিয়ে আছে, উনি বলছেন খারাপকে বাদ দিয়ে যদি ভালোকে ধরা যায় তবেই শান্তি পাওয়া যায়। এইটি মহারাজ বললেন। একাদশ প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। আমি ওই পয়েন্টস করে লিখে রেখেছি, যদিও বইয়ে পয়েন্টস করে নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই আলোচনার জন্য পয়েন্টস করলাম। 11 নম্বর প্রশ্ন কি বলেছেন প্রশ্নটিতে? আমরা বিবেক মেনে চলতে পারি না কেন? বিবেকের কথা, বিবেক তো সৎ পথে আমাদের চালায়, তো অনেক সময় পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু বিবেকের কথা শুনতে পাচ্ছি না, এর কারণ কি? মহারাজ কি উত্তর দিচ্ছেন? মহারাজ বলছেন, সৎ ও অসৎ বুদ্ধি দুইয়েতে লড়াই চলতে থাকে। যখন অসৎ বুদ্ধি প্রবল হয় তখনই লোকে অন্যায় কাজ করে। সৎ বুদ্ধি যে আছে তার প্রমাণ হচ্ছে, মানে ওই অসৎ লোকের মধ্যেই যে সৎ বুদ্ধি আছে তার প্রমাণ হচ্ছে খারাপ কাজগুলি লোকে গোপনে করে, কারণ ভালো নয় জ্ঞান রয়েছে। এটি একটি অদ্ভুত সুন্দর কথা বললেন সুবোধানন্দজি মহারাজ, যে আমরা যাকে খারাপ লোক বলি তার মধ্যেও একটা ভালো গুণ আছে। কীভাবে তিনি ব্যাখ্যা করলেন? বলছে তারা ওই কাজগুলো গোপনে করছে। কেন গোপনে করছে? বলছে এটা ভালো নয় এই জ্ঞানটি রয়েছে, তাই এটা লুকিয়ে করছে। তার মানে একেবারে তার মধ্যে জ্ঞান নেই তা কিন্তু নয়, এটা ভালো পজিটিভ দিকে মহারাজ দেখলেন। এবার বললেন কি, যে সৎ এবং অসৎ, পজিটিভ নেগেটিভ দুই ধরনের যে চিন্তা ভাবনায় চলতে থাকে লড়াই, যেটা প্রবল হবে, যদি অসৎ হয় তাহলে লোক অন্যায় কাজ করে, আর যদি সৎ হয় তাহলে হচ্ছে সে শান্তি আনন্দ পায়, জীবন পথে এগিয়ে যায় সৎভাবে। দ্বাদশ প্রশ্ন, এই ক্রমান্বয়ে প্রশ্নগুলো আছে। কিসে বিবেক হয়? বিবেক মানে বিচার করার ক্ষমতা, সৎ অসৎ, ভালো খারাপ ইত্যাদি ইত্যাদি। মহারাজ কি উত্তর দিচ্ছেন? বিবেক কিসে হয়, এই প্রশ্নের উত্তর কি দিচ্ছেন মহারাজ? বলছে সৎ গ্রন্থ পাঠ, সৎ চর্চা ও সৎসঙ্গ করলেই বিবেকের উদয় হয়, এতে শিগগির হয়, এতেই ক্রমমুক্তি। তাহলে গ্রন্থ পাঠের কথা বলেছে, সৎগ্রন্থ যেগুলো ভালো বই, মহাপুরুষদের জীবনে তিনি নিজেই পড়তেন ছোটোবেলায়, বা বাণী আমাদের যেমন কথামৃত, মায়ের কথা, স্বামীজির কমপ্লেক্স ওয়ার্ড ইত্যাদি আছে, পার্শ্বদের জীবনী, নানান শাস্ত্র ভালো যেগুলো আমাদেরকে সুপথ দেখায়, সেই গ্রন্থগুলো পাঠ, সৎ চর্চা করা। আমরা আড্ডা দিই সাধারণত নেগেটিভ জিনিস নিয়ে, এর ওর সমালোচনা, পিছনে লাগা, কার কী ত্রুটি আছে, ফল ফাইন্ডিং অ্যাটিচিউড বলে, মানে কার দোষ পিছনে আছে ঠিক খুঁজে না থাকলেও একটু অন্তত বার করা, এইগুলো না করা, ভালো চর্চা করা, অনুশীলনটা ভালো হবে, গুড অনুশীলন হবে। আর কি? সৎসঙ্গ, যার সাথে মিশবো, ভালো লোকের সাথে মিশতে হবে, এইগুলো করলে কি হবে? বিবেকের উদয় হবে, এতে শিগগির হয়, তাড়াতাড়ি হবে, এবং এতে ক্রমমুক্তি। ত্রয়োদশ প্রশ্ন, এখানে 2-3টে প্রশ্ন পাশাপাশি আছে, একই সাথে বলে দিচ্ছি। প্রশ্ন, আমাদের মন ভগবানের দিকে দিতে পারি না কেন? উত্তর, কি করে পারবে? ছেলেবেলা থেকেই মনটাকে 5 দিকে ছড়িয়ে রাখা হয়েছে, এখন মন গুটিয়ে নেওয়া শক্ত।
আবার প্রশ্ন এই প্রসঙ্গে, 5 দিকে ছড়াই কেন মহারাজ? বাসনা, ভিতরে অসংখ্য বাসনা নানা দিকে নিয়ে যাচ্ছে। তারপরে প্রশ্ন, কি করে মন গুছানো যায়? কি করে ভগবানকে ডাকতে হয়? উত্তর, ভগবানকে আপনার নিজ পিতা মাতার মতো জ্ঞান করে ডাকতে হয়। তাহলে এই ক্রমান্বয়ে যে প্রশ্নগুলো, এই প্রশ্নটা প্রায় প্রত্যেকেরই আমাদের কম বেশি থাকে যে ভগবানের দিকে মন হচ্ছে না কেন? ভগবান ভালো জিনিস, মন দেওয়া উচিত, মন দিলে ভালো হয়, সকলেই জানছি, কিন্তু তা সত্ত্বেও মনের টেন্ডেন্সি ভগবানের দিকে যাচ্ছে না। কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে বা কর্তব্য বোধে করতে হচ্ছে, ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে না। মহারাজ বলছে তার কারণ হচ্ছে কি, ছোটোবেলা থেকে মনটা চারিদিকে ছড়িয়ে আছে, এক জায়গায় নেই, তাই ভগবানের দিকে যাওয়া যাচ্ছে না। কেন ছড়িয়ে আছে? তার উত্তর বলছেন কি, বাসনা, বিভিন্ন বাসনা, এই করব, ওই করব, এই করব না, এরকম নানা বাসনা আমাদেরকে মনকে নানা দিকে নিয়ে যাচ্ছে। ফলে ভগবানের দিকে যে যাব, মনকে যে দেব, তার মনও পাশে নেই, অথবা ভগবানকে দেওয়ার জন্য সময়ও নেই। অন্যদিকে মন এনগেজ হয়ে আছে বিভিন্ন বিষয়ে, ব্যক্তিতে, কাজে ইত্যাদি ইত্যাদি জায়গায়, সে কারণে কষ্ট হচ্ছে বা ভগবানের দিকে মন যাচ্ছে না। তা যখন ভক্ত নিরুপায় হবে, তাহলে মহারাজ কীভাবে ভগবানের দিকে যাবে বা মনকে কি করে কন্ট্রোল করা যায়? তা বলছে যে আপন জ্ঞানে পিতা মাতার মতো ভগবানকে আপনার মনে করে তাকে ডাকতে হয়, প্রার্থনা করতে হয়, এইটি বললেন। 14 নম্বর প্রশ্ন, মনে মনে ভোগ বাসনা থাকলে তা কি চাপা দেওয়া ভালো না ভোগ করে নেওয়া ভালো? এই প্রশ্নটি একটি ছেলে করেছে, খুব কম বয়সী ছেলে। তার মনে হয়েছে কথা প্রসঙ্গে যখন উনি মহারাজের কাছে এসছেন, অন্যদের কথা শুনছেন, তখন বলছে মহারাজ মনে মনে যদি ভোগ বাসনা থাকে তাহলে কি সেটাকে চাপা দিয়ে দেব নাকি সেটা ভোগ করে নেব? এইটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। তা মহারাজ বলছেন চাপা দেওয়াই ভালো, তার কারণ ভোগ করতে গেলে সমস্যা আছে। তাহলে চাপা দিলে ভালো, তাহলে সেটা তো থেকেই গেল, নির্মূল তো হলো না। কিন্তু থাকতে থাকতে আমাদের পতঞ্জলি যোগসূত্র বলছে তনু অবস্থা, মানে দুর্বল হয়ে যায়, অনেক দিন চাপতে চাপতে সাবটেস করতে 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 করতে, যেমন সেই একটা খেলার মাঠে যদি ইট থাকে, কয়েকদিন পরে যে ইটটা তুললে দেখা যায় তার নিচে যে ঘাসগুলো ছিল সেইগুলো ক্লোরোফিলের অভাবে সাদা হয়ে গেছে, এবং অন্যান্য ঘাসগুলো উপরে উঠে গেছে বা লম্বা হয়ে গেছে। ইটের নিচে ঘাসটা কোনো রকম করে বেঁচে আছে হয়তো, বা মরেও যায় অনেক সময় সূর্যালোক না পেয়ে, কিন্তু তারা চাপা পড়ে থাকে, সে আর উত্থান হচ্ছে না। তেমনিভাবে এক্ষেত্রে মহারাজ বলে চাপা দিলেই ভালো। আর ফাইনালি যেটা সরে যায়, আমাদের যোগশাস্ত্র আছে, দগ্ধ বীজ অবস্থা, আত্মজ্যোতির আলোতে যদি সেই বীজ বাসনা বীজ পুড়ে যায় তখন একেবারে ক্লিয়ার হয়ে যায়, সেটি আত্মজ্ঞান লাভ হিসেবে আমাদের শাস্ত্রে বলা হয়েছে। আপাতত যদি সেটি না হয় চাপা দেওয়াই ভালো, মহারাজ এই কথাই বলছেন। 15 নম্বর প্রশ্ন, কাম দমন কিভাবে করিতে হইবে? কিভাবে কামকে কন্ট্রোল করা যায়? মহারাজ কি উত্তর দিচ্ছেন? বলছে পূব দিকে গেলে পশ্চিম দিক পিছনে পড়ে থাকে, ঠাকুরেরও বাণী আছে। সুতরাং ওই দিকে কোনো নজর না দিয়ে, এই কাম ব্যাপারে কোনো নজর না দিয়ে যে পথে চলেছিস, মানে সাধন ভজন, দীক্ষা নেওয়া, মন্ত্র পাওয়া, ভালো কাজ করা, এই যে একটা পজিটিভ দিকে সে যাচ্ছে, ওই জন্য বলছে যে পথে চলেছিস সেই পথে চলে যা, কিছুদিন পরে দেখবি কাম কোথা থেকে চলে গেছে টেরও পাসনি। অন্য ব্যাপারে সৎ সৃজনশীল কাজে, সৎ কাজে পরের উপকার হবে, নিজের আধ্যাত্মিক উন্নতি হবে, এই ধরনের কাজে এনগেজ থাকলে অটোমেটিক্যালি কমে যাবে। যেমন ওই পূর্ব দিকে গেলে পশ্চিম দিক ন্যাচারালি দূরে সরে যায়, এইটি বললেন মহারাজ। 16 নম্বর প্রশ্ন, খানিকটা আগের প্রশ্নের একটা মিল আছে। প্রশ্নটা হচ্ছে কি, আমরা ভগবানকে চিন্তা করতে পারি না কেন? আগের প্রশ্ন ছিল ভগবানের দিকে মন দিতে পারি না কেন ইত্যাদি, তো একই প্রায় কাছাকাছি। ওই প্রশ্নটা হচ্ছে 16 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা ভগবানকে চিন্তা করতে পারি না কেন? মহারাজ কি উত্তর দিচ্ছেন? যে মন কোনো রকম আসক্তিতে পূর্ণ, সে মন দিয়ে ভগবানকে চিন্তা করা কষ্টকর ব্যাপার। একটু উদাহরণ দিয়ে বলছেন, যে সরিষা দিয়ে ভূত ছাড়াবে, সে সরিষার মধ্যেই যে ভূত ঢুকে বসে আছে, তাহলে সেই সরিষা দিয়ে ভূত যাবে না। তাহলে কি আমি যে ভগবানকে চিন্তা করব, আমার মন ফাঁকা নেই তো, আসক্তিতে, বিভিন্ন বস্তুতে, ব্যক্তিতে, জাগতিক ব্যাপারে এনগেজড হয়ে আছে।
যে কারণে হচ্ছে আমি ভগবানকে মন দিতে পারছি না। যে সর্ষের মধ্যে ভূত আছে, এটি মানে সেই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যাবে না, এই উদাহরণটি মহারাজ বললেন। মানে সেই মন দিয়ে ভগবানকে ডাকা, হতাশ হওয়ার কিছু নেই। মহারাজ বিভিন্ন পদ্ধতিও বলেছেন। তারপরে প্রশ্নটা সেখানে আছে যে কিভাবে তাহলে মন শুদ্ধ হয়। মন যদি শুদ্ধ হয় তাহলে ন্যাচারালি ভগবানের দিকে যাবে। তখন মহারাজ কি উত্তর দিচ্ছেন, একমাত্র ঠাকুরের চিন্তা করলেই মন শুদ্ধ, পবিত্র, স্থির হয়। স্থিরও হয়, মানে মন যে চঞ্চল হয়ে যাচ্ছে, ধ্যান করতে পারছে না ইত্যাদি, এই যে স্থিরতা নেই, এটাও হবে। আর কি হবে, পবিত্র হবে, এইটি শুদ্ধ পবিত্র ইত্যাদি হবে। তাহলে কিভাবে না, ঠাকুরের চিন্তা করলে। ঠাকুরের কি চিন্তা করব, রূপ চিন্তা হতে পারে, গুণ চিন্তা হতে পারে, লীলা চিন্তন হতে পারে, প্রার্থনা হতে পারে, তার তত্ত্ব, তার যে বাণীগুলো আছে তারগুলো উপরে চিন্তন বা ধ্যান করা যেতে পারে। যেভাবেই হোক না কেন তার চিন্তা করলে, ওই ঠাকুর যেমন বলতেন মিছরির রুটি যেভাবে সোজা করে খাও, আড়াআড়িভাবে খাও, মিষ্টি লাগবেই, জলে যেভাবেই পড়ো তোমার জামা কাপড় ভিজবেই, তেমনি ভগবানের চিন্তা এখানে ঠাকুরের কথা উল্লেখ করে বললেন, যেভাবেই করো না কেন সেটি করলেই, একমাত্র সেই চিন্তাই করলে, ভগবানের চিন্তা, ঠাকুরের চিন্তা করলেই মন শুদ্ধ, পবিত্র, স্থির হয়। 18 নম্বর প্রশ্ন। কটা প্রশ্ন আছে, 20 অবধি আছে, মানে আর 3টে আছে। 18 নম্বর এখানে জনৈক ছেলেই প্রশ্নটি করছে। কি প্রশ্ন, আমরা তো জপ ধ্যান করতে পারি না, মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকতে পারি না, ঠাকুর কি আমাদের কোনো উপায় করবেন না? মানে আমাদের যে ব্যাকুলতা, ঠাকুর যে ব্যাকুলতার কথা মেতে বারবার বলছেন, অনুরাগের কথা, সেগুলো শুনে পড়ে ভাল লাগছে, কিন্তু সেই স্টেজটা আসছে না, সেই ব্যাকুলতা, সেই অনুরাগ, ভগবানের প্রতি টান আসছে না। তো আমাদের কি কোনো উপায় নেই? ঠাকুর কি আমাদের কথা ভাববেন না? একটি ছেলে মঠে এসেই কথাটি বলছেন। তখন খোকা মহারাজ কি উত্তর দিলেন, বলছে তিনি উপায় না করলে, তিনি না চাইলে এখানে এলি কি করে? একবারে তুই খারাপ নই, আর এত ব্যাকুলতাই বা কেন? এই তো দেখছিস আজ মঠে কত লোক এসেছে, এখানে ব্যাকেটে আছে রবিবার বলে লোক এসেছে, আজ মঠে কত লোক এসেছে, কই তারা তো এখানে তোর মতো আসেনি, বা কিছু জিজ্ঞাসা করে না, তারা এলো, মঠ দেখলো, বাগান দেখলো, আবার চলে গেল। কে তাকে তোর মতো চায়? তুই চাস বলে এখানে এসেছিস, তার মানে সে অনেকটা এগিয়ে। মাস্টারমশাই বলছেন না যে যত অধ্যাত্ম পথে এগিয়ে যায় মনে হয় যেন কিছুই হলো না, মানে আরও দরকার, এইটুকু হচ্ছে অধ্যাত্ম পথে এগিয়ে যাওয়ার লক্ষণ। মানে আরও মানে কিছুই পাইনি এরকম বোধ হবে। যত এগিয়ে যাচ্ছে, জব ধ্যান করছে, কিছু পাইনি মানে খারাপ নয়, মানে তাকে আরও পরিপূর্ণতা সে লাভ করবে বলে সেই দিকে যাচ্ছে, আন্ডিল হওয়ার জন্য সে সেদিকে যাচ্ছে। 19 নম্বর প্রশ্ন, তার দুটো আছে, 19 আর 20। কিসে মনের বল বেশি হয়? এটা একটা অদ্ভুত উত্তর মহারাজ দিচ্ছেন, আমি পড়ে চমকে গেলাম। প্রশ্নটা আরেকবার বলি, কিসে মনের বল বিদ্যে, মনের যে শক্তি বাড়ে কোন জিনিসে? মহারাজ বলছেন দুঃখে থাকলে মনের বল বেশি হয়। কি উত্তর? সাধারণত দুঃখে থাকলে আমরা নিমজ্জিত হয়ে যাই, ভেঙে পড়ি, এনার্জি নষ্ট হয়ে যায়। মহারাজ বলছে যদি দুঃখে থাকো তাহলে কিন্তু মনের বল বেশি হয়। মানে মাঝে মাঝে যে আমার যে দুঃখ আসে, সবসময় ক্রিয়েটিভলি দুঃখে থাকবো না তা নয়, এই যে ন্যাচারালি বা বিভিন্ন কারণে যে আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়, দুঃখ আসে, সব রকম দিক থেকে, জাগতিক, মানসিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক, সব ধরনের দিক থেকে যখন দুঃখ থাকে তখন মহারাজ বলছেন কি যে মনের বল বেশি হয়। কখনো কখনো ক্ষেত্রে আমরা দেখা যায় গেছি যে মানে মন সত্যি, তখন যখন কুন্তী দেবী প্রার্থনা করেছিলেন দুঃখে ভগবানেরকে স্মরণ মনন বেশি করা যায়, তেমনি দুঃখে থাকলে মনের বল বেশি হয়, এটি মহারাজ বললেন। এটা একটা অদ্ভুত লাগলো উত্তরটি। লাস্ট প্রশ্ন এবং লাস্ট উত্তর বলে আজকে আমরা আলোচনা শেষ করব। প্রশ্নটি ছিল মানুষের দুঃখ কষ্ট হয় কেন? কেন মানুষ দুঃখ কষ্ট পায়? এর উত্তর মহারাজ কি বলছেন? মহারাজ বলছে অনেকে বাজে চিন্তা করে আসল জিনিস হারায়। এটি স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা বলেছেন যে আমাদের সারাদিনে যে ধরনের যত সংখ্যক আমরা যে পরিমাণ চিন্তা করি তার 90% হচ্ছে রিপিটেড থট, মানে বারবার করছি, এবং সেগুলো ভ্যালুলেস। বেশিরভাগই কোনো পজিটিভ আউটলুক, কোনো উন্নত মানসিকতা, উন্নত জীবনযাপন, ভালো কাজ, এগুলো একটা অর্ডিনারি থিঙ্কিং যাকে বলে, এইগুলো যেন মহারাজ এখানে বলছেন
যে অনেকে বাজে চিন্তা করে, বাজে মানে অশ্লীল চিন্তার কথা বলছেন এখানে, বাজে চিন্তা মানে জাস্ট অর্ডিনারি থিঙ্কিং, এই করে আসল জিনিস হারায়, মানে ভালো উচ্চ চিন্তা করতে পারে না, জানেও না কিভাবে করতে উচ্চ চিন্তা, কোনো রকম একটা চিন্তা করে একটা জিনিস হারিয়ে গেছে সারাদিন ওটা নিয়ে ভাবছে, মানে এই ধরনের কিছু আর কি, মানে জাস্ট সাধারণ চিন্তা, মোস্ট অর্ডিনারি থিঙ্কিং। তো এইটি করে অনেক শক্তি, অনেক জিনিস হারিয়ে ফেলে মনের যে শক্তি। এবারে মহারাজ বলছেন, একবার যদি ভগবানের বিষয় ঠিক ঠিক জানতে পারে, সে শত গোলমালে পড়লেও তার মন ভগবানের চিন্তায় লিপ্ত থাকে। উদাহরণ দিয়ে কী বলছেন, যারা সাঁতার শিখে তারা আর কখনো সাঁতার ভুলে না, এটা সত্য কথা। মানে সাঁতার শিখলে কিন্তু সে ডুববে না, অন্তত যদি তার অন্য কিছু শ্বাসরোধ বা অন্য শরীর খারাপ না হয়। হ্যাঁ, সাঁতার সে শেখা হয়েই থাকবে। বাল্যকাল থেকে ভগবানের বিষয় শিক্ষা করা দরকার, তাতে বড় হলে অনেক দুঃখ কষ্ট কমে যায়। তাহলে দুঃখ কষ্ট কমবে কী করে, দুঃখ কষ্ট হয় কেন সেটাও বললেন, আর কমবে কী করে, যে বাল্যকাল থেকে ভগবানের বিষয় শিক্ষা করা। ভগবানের বিষয় মানে ওই রিচুয়ালিস্টিক নয়, একটা ওই যে ভালো কাজ করা, নিজের জীবনকে গড়ে তোলা, আমার কথায় বাক্যে আচরণে কাজে অপর যেন কষ্ট না পায়, আমি জীবনে তৃপ্তি পাবো, শান্তি পাবো, আনন্দে থাকবো, যাতে অপরের ক্ষতিও হবে না, স্যাটিসফ্যাকশান আসবে, এই দিকগুলো নিয়ে ভগবানের দিকে, ভালো দিকে নিজেকে জীবন কাটানো, তবে কি হবে, দুঃখ কষ্ট কমে যাবে। এটি মহারাজ বলছেন। শেষ করি ঠাকুরের একটি কথা বলে। ঠাকুরের কথাটি হচ্ছে এই, তিনি বলছেন যে পূর্বজন্মে অনেক তপস্যা না থাকলে সরলতা আসে না। এই খোকা মহারাজের সরলতার জন্য, বালক সুলভ ভাবের জন্য তাকে খোকা মহারাজ বলা হয়। এই সরলতাটা আমাদের জীবনে এলে আমরা সত্যি সত্যি যথাযথ শান্তি পাবো। কিন্তু ঠাকুরের এই কথাটিকেও মনে রাখতে হবে যে অনেক তপস্যা থাকলে তবেই না সরলতা আসে। তো আমাদের মন সরল যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো তপস্যা আছে, এটা মানতে হবে। আর যদি না হয় তাহলে ঠাকুরের কথা অনুযায়ী আমাদের তপস্যার অভাব আছে, যে কারণে মন সরল হচ্ছে না, শান্তিও আসছে না। তো সুতরাং তপস্যার মাধ্যমে মন আমাদের যখন সরলতা অর্জন হবে, ঠাকুরের আশীর্বাদ পাবো, তখন কি হবে, আমাদের যথাযথ শান্তি আনন্দ, যেগুলোর জন্য আমরা সাধন ভজন করি ইত্যাদি, চির দুঃখ কষ্টের হাত থেকে রেহাই পাবো। তো আজকে পবিত্র দিনে মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তিনি আমাদেরকে সরলতা দান করুন, আমরা পবিত্রভাবে জীবন কাটাতে পারি। মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। ওম শিশুবৎ সরলং দেবম শুভদানন্দ সঙ্গকম ধ্যায়েদ গোবিনাশায় হৃদয়াব্দে শুভঙ্করম।